আজকের একদম সিম্পল লাঞ্চ রেসিপি শেয়ার করছি। ২-৩ দিন আগেই ফুলকপিটা কিনে এনেছিলাম। ফ্রিজে ছিল। একটু কালারটা অন্যরকম হয়ে গেছে, মানে একটু হলুদ হয়ে গেছে। তো ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিয়ে তারপর ফুলকপির মিডিয়াম সাইজের পিসগুলো কেটে নেব। এবার এই ফুলকপিটা না আমি আজকে একটু অন্যরকম দেখাচ্ছি। আপনারা বানাতে পারেন কম তেলের মধ্যেও, এটা কিন্তু ভালো লাগে খেতে। এখানে ২ টো আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। ২ টো আলু নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, তারপর জলের মধ্যে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে আমি একটা প্যানের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর নুন আর হলুদ দিলাম। এটা ৩ থেকে ৪ মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেবো জাস্ট, তারপর জল থেকে কিন্তু তুলে জলটা ছেঁকে কিন্তু ফেলে দেবো। এর মধ্যে ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা দেখতে পাওয়া যায়, বা যেই সার কেমিক্যালগুলো ইউজ হয় সেগুলো কিন্তু একদমই বেরিয়ে যায়। এখানে আমি মটর ডাল আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল হতে একটু সময় লাগে, সেই কারণে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে আমি ডালের মধ্যে কিছু সবজি দেবো। যারা আমার ভিডিও দেখেন তারা জানেনই যে আমি এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে থাকি বাচ্চাদের খাওয়ানোর জন্য। তা আজকে আমি যে সিজনাল মানে সিজনে যে সবজি থাকে সেগুলোই আমি দিয়ে থাকি। তো সবজি ওরা এরকম মসলার সাথে অত একটা খেতে চায় না, তাই আমি ডালের সাথেই সব অ্যাড করি। তা আমি এখানে ঝিঙা নিয়ে নিয়েছি আর তার সাথেই পটল। তবে পটলের ওই বীজ মুখে পড়লে একদমই পছন্দ করে না, তাই বীজগুলো আমি বার করে দিলাম। নুন, হলুদ, একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে আমি ৫টা থেকে ৬টা পর্যন্ত সিটি দিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর এদিকে দেখুন বাজারে এখন লাল লঙ্কা উঠেছে। এই লঙ্কাগুলো ছাদের মধ্যে রোদের মধ্যে দিয়ে ২ থেকে ৩ দিনের একটু বেশি লেগেছে। তাই একদম শুকনো লঙ্কা হয়ে গেছে। এগুলো এবার বয়ামের মধ্যে ভরে রাখবো। এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা জিরা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথেই আলুটা দিয়ে দিলাম, তার সাথে নুন আর হলুদ। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেবো যাতে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে এসছে। ঠিক এই সময় আমি আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা না এখন আমি মিডিয়াম টু লো করে দিয়েছি আদা রসুনের পেস্ট দেওয়ার আগেই। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, কিচেন কিং মশলা আর তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না। আর আমার কাছে টমেটো পিউরি থাকে, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা মানে টমেটো কেটে দিতে পারেন বা টমেটো ঘষে পেস্ট বানিয়ে দিতে পারেন। আর টমেটো পিউরিটা আমি একটা কড়াইয়ের মধ্যে টমেটোগুলো ধুয়ে ভালো করে কেটে নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিই, তারপর ঠান্ডা হলে সেটা পেস্ট বানিয়ে রাখি। এতে আমার তাড়াতাড়ি হয় রান্নাটা। তো এখানে মশলার সাথে না, যেহেতু আমি ফুলকপিটা ভাজিনি, সেদ্ধ ফুলকপি দিচ্ছি, কারণ ভাজলে আরও কিছুটা পরিমাণ তেল লাগতো। তো আমি এই গরমের মধ্যে বেশি পরিমাণ তেল দিতে চাইছি না, তাই এইভাবে আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। তবে মশলার সাথে ৭ থেকে ৮ মিনিট মতন একদম লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। ওপরে একটু ধনেপাতাও দিয়েছিলাম। এখানে রায়তা বানাচ্ছি। শসাটা একটু ঘষে নিয়েছি গ্রেট করে, তার টক দই। এবার এর মধ্যে একটু গোলমরিচ পাউডার আর তার সাথে নুন দিয়েছি, তবে ভাজা জিরের গুঁড়ো থাকলে সেটা দিতে পারেন। তা রায়তাও রেডি। এখানে মশলাটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ ধরে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিলাম। এটা কিন্তু আমি প্রেসারে একটা সিটি নেব। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর তার সাথে একটু রসুন কুচি। এবার ডালে একটু হলুদের পরিমাণ কম লাগছিল, তাই একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে এটা হতে দেবো। মটর ডাল কিন্তু প্রথমে একটু পাতলা দেখায়, কিন্তু ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যায়, তাই একটু জলের পরিমাণটা আমি রাখবো। আর এদিকে কুকারটা ধুয়ে নিয়ে ওই কুকারের মধ্যে সমস্ত সবজিটা দিয়ে একটা জাস্ট সিটি দিয়ে নেব। আর এদিকে দেখুন ডালটা কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। আমি একটু ডালটা পাতলাই রেখেছি। আর এদিকে ভাত বেড়ে নিচ্ছি। ভাতের সাথে এই ডাল, দেখুন ডালটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে, তাও অনেকটাই ঘন হয়েছে, পরে কিন্তু আরো ঘন হয়ে যায়। এদিকে রায়তা, আর এদিকে একটা সিটি দেওয়ার পর মনে হচ্ছে ঝোলটা একটুখানি বেশি পড়েছিল, তাই একটু শুকিয়ে নিচ্ছি। এই সবজিটা আমি রাতে রুটি দিয়েও খাবো, সেই কারণে জলটা একটু শুকিয়ে নিচ্ছি। তো আজকের আমার সিম্পল লাঞ্চ কিন্তু রেডি।